সমস্যা তো অনেক। কোত্থেকে কই? আপনার যা যা সমস্যা আছে সেটা বলুন। হ্যাঁ ঠিক কথা, হগলটাই তো কইতে হইব। তাই কোত্থেকে কাজে শুরু করি? উমা, সিসি কি লজ্জার ব্যাপার! ডাক্তার বাবু, আপনি লোকজনের দিকে অমন টাপটাপাইয়া তাকাইয়া থাকেন নাকি? না না, আমি এইভাবে দেখি না। তবে আপনার কথা বলার ভঙ্গিটা না একজনের সাথে বড্ড মিলে। সেও বাংলাদেশি। বাংলাদেশে? আপনি বাংলাদেশের লোকজনের চেনেন নাকি ডাক্তার বাবু? দয়া করে একটু বসুন, এটা আমার চেম্বার। আপনি আস্তে কথা বলুন প্লিজ, প্লিজ বসুন। কইতেছিলাম ডাক্তার বাবু, কার লগে মিলে আমার কথা কওয়ার ভঙ্গি একটু কন্যা ডাক্তার বাবু, আমার না খুব জানতে ইচ্ছা করছে। ও, আমার স্ত্রীর সঙ্গে। আমি? তুমি এখানে কি করছো? তুমি এখানে মানে তুমি এই তুমি এখানে যাও যাও বলছি। বিহান? বিহান এসেছে নাকি? হ্যাঁ কি? হ্যাঁ আরে তুই এখানে মানে এটা কি নাটক করার জায়গা নাকি? খারাপ নাটক করতেছি আমি। এতক্ষণ ধরে কি করছিলে? হোয়াট? আসলে ব্যাপারটা হচ্ছে যে তুই তো সকালবেলা মানে রেগে মেগে না খেয়ে দিয়ে বেরিয়ে গেছিস, তাই জন্য ও তোর জন্য একটু খাবার বানিয়ে নিয়ে এসছে, আর কিছুই না। ওর মাথাটা তো পুরোটাই খারাপ। শোন শোন শোন, ওর তো মাথাটা পুরোটাই খারাপ। আসলে দেখছি এখন তোরও মাথা খারাপ হয়ে যায়। কি করছিস কি তোরা? খেয়ে নে, সময় নেই। যতক্ষণ সময় আপনি কথা কইতেছিলেন না, ততক্ষণ সময় আপনার খাওয়া হইয়া যায়। তো খাইয়া লন। খাবো না আমি, তুমি যাও। আমিও যাব না। বিহান, আমি এর মধ্যে নেই। এই শোনো, আমি খেয়ে নিয়েছি, আমার পেটে জায়গা নেই, আমি কিছু খেতে পারবো না। স্যার, আপনার খাবার এসে গেছে, এখন দেবো? ও, আর আমি নাকি মিছে কথা কই? শোনেন, আপনি একখান প্লেট আনেন, আর যে খাবারটা আনছেন না, ওটা আপনি খাইয়া নেন। যান। কি হইলো? যান, প্লেট খান আনেন। হ্যাঁ কইরা কি রাখতেছেন আপনি? আনেন। হ্যাঁ জাস্ট আজ আমি গুঞ্জার সঙ্গে যেটা করেছি তোমাদের করা উচিত ছিল, তোমাদের। তুমি এখনো আমার সাথে এভাবেই কথা বলে যাবে, তাই না? হ্যাঁ, এইভাবেই কথা বলবো। তুমি বউ হয়ে আসার পর থেকে এই বাড়িতে তুমি দেখোনি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকার চেষ্টা করি? আর তোমরা ময়নার সঙ্গে এরকম করো কেন বলো তো? ওকে বিপদে না ফেলতে পারলে তোমাদের আনন্দ হয় না, তোমরা মজা পাও না, তাই না? আমি একটা কথা আজকে বলে রাখছি তোমাদের, তোমরা সত্যি সত্যি যদি কোনোদিন বিপদে পড়ো না, দেখবে ওই মেয়েটাই এসে তোমাদের রক্ষা করছে, তোমাদের বাঁচাচ্ছে। আমার বই গেছে। আজকে আমিও তোমাকে একটা কথা সত্যি সত্যি বলে রাখছি, আমি যদি একদিন বিপদে পড়ি তাহলে ওই ময়নাকে এসে আমার বিপদে ঝাঁপাতে হবে না। শোনো, আমার দিকে দেখো, আমাদেরও একটা মেয়ে আছে। যদি ও কোনোদিন বিপদে পড়ে, তখন তুমি কার পাশে দাঁড়াবে? হ্যাঁ, সে তো শুনেছিলাম যে ওর বাবাই নাকি ওকে জেলে ঢুকিয়েছে, আর এটাও শুনেছিলাম যে ওর বাবা নাকি ওর জন্য কখনো কিচ্ছু করবে না। সে তো রাগের মাথায় বলেছিল, স্বাভাবিকভাবেই আবার 1 মাসের মধ্যে ছেলের উপর দরদ উঠলে উঠেছে, নিজেই বার করে এনেছে। তবে আমার মনে হয় ওর বাবা ওকে একটু টাইট দেওয়ার জন্যই এসব করেছিল, বড্ড বকে গেছিল তো। গেছিল নাকি এখনো ওরকমই আছে? না মানে এই মেয়েদের নিয়ে খেলা টেলা। জানি না কি করবে। আমি যতদূর জানি ওর বাবা ওকে একটু চাপেই রেখেছে। রকির হাতে টাকা পয়সা নেই, বাবা বলেছে যে দরকার হলে রকি ঘরেই বসে থাকবে। রকি সে কি থাকবে ঘরে? সেটাই। বাবা যদি টাকা পয়সা না দেয় তাহলে রকি চলছে কি করে? নেশা করাটা তো আর বন্ধ করবে না। ভাগ্য ভাই, ভাগ্য। ভালো একটা চেহারা দিয়েছে ভগবান, আর মেয়েদের বশ করার ক্ষমতা দিয়েছে। আজ একে বশ করছে, কাল ওকে বশ করছে, আর সেই মেয়েগুলোর মাথাটাই কাঁঠাল ভাঙছে। আচ্ছা,
এই জন্যই মোহন মতো একটা সাধারণ মেয়ের সাথে রকি জড়িয়েছে। শোন না, বলছি একটু ভালো করে খবর নিয়ে আমাকে জানাতো। গোলুবাবু, এ তো দেখছি মেঘনা চাইতেই জল পেয়ে গেছি আমি। এবার দেখো তোমার মেয়ে মোহকে সেই জলে আমি কিভাবে ভেজাই। আমি খারাপ, খুব খারাপ, আমার মান সম্মান নেই, তাই না? সত্যি সাবিত্রী, হ্যাঁ সত্যি সাবিত্রী, উনি নিয়ে এসেছেন। অদ্ভুত কিন্তু মহিলা। কি হয়েছে ওনার? কিছু না। মাথার কিছু গন্ডগোল আছে না স্যার? না মানে কিরকম যেন মহিলা, কথাবার্তাগুলো অদ্ভুত। আমি শিওর ক্র্যাক। শরাব, চেনেন না জানেন এই সমস্ত কথা কেন বলছেন আপনি? ক্র্যাক মানে কি? আর সব থেকে বড় কথা, আপনি একজন মহিলা হয়ে এই সমস্ত কথা বলছেন কি করে আরেকজন মহিলার সম্পর্কে? আমি মানছি উনি একটু বেশি কথাবার্তা বলেন, হয়তো ছেলে মানুষ। আপনি জানেন উনি পড়াশোনা কত ভালো, রান্না বান্না করতে খুব ভালো পারেন। এই যে খাবারটা খাচ্ছেন না, এটা না উনার বানানো। যার খাবার খাচ্ছেন তার নামে এই সমস্ত কথা বলছেন? অদ্ভুত। সে কি স্যার, আপনি ওনাকে চেনেন? চিনি মানে? আরে আরে চিনি। মানে আপনার কোনো কাজ নেই, ওটা খেতে খেতে যান। আরে যান।